বিগ ফার্মের মালিক। মালিকের নাম যেন কি? মালিকের নাম উৎপল চৌধুরী। তার যে বাগান বাড়ি মালিক কোম্পানি যে মালিক তার পুরো জায়গাটা এখানে তো থাকার জায়গা আছে। আমি না 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 থাকার বাড়ি এখানে বাড়ি, কিন্তু এখানে কি টুরিস্টদের থাকার না টুরিস্ট এখানে কোনো ইয়ে নেই। এখানে একটা শিব মন্দির, এটা কেন্দ্র নয়, এটা শিব মন্দির। এটা হচ্ছে ওনার ভালোবাসার জায়গা। সত্যি তাই, সুন্দর করেছে। এই তো ভালো করে তুলে আমাকে পাঠাবে। হ্যাঁ একদম এগুলো সব পাঠাবে আমাকে। এই শিব মন্দির। যতবারই ঢুকবেন ততবারই নতুন নতুন এই জায়গাটা আগে দেখেন নেই, এরপর আপনারা যেখানে যাবেন ইটনটা সেখানটা এই আমার যাই না, অপূর্ব সুন্দর একটা পরিবেশ, সত্যি সত্যি ভালো লাগছে। এটা সত্যি সুন্দর জায়গা। এখানে একদিন ভিড় হয়, মানে সেই ভিড় মানে দেখার মতো। এখানে হ্যাঁ, কালী পুজো এখানকার কালী পুজো হচ্ছে দেখার মতো। এই গ্রামে এই গ্রামে এই জায়গাতে এখানে মানে প্রায় লাখ লাখ লোক এখানে আসে। কালী পুজো গোটা বোলপুরের বিভিন্ন জায়গা থেকে, বোলপুর শুধু বলবো না, বোলপুরের আশেপাশে যত জায়গা থেকে সব আসে এখানে, এবং মানে প্রসাদ খাওয়ানো হয়। প্রসাদ সে মানে কালী পুজোর ওই 7টা দিন মানে আগে পিছনে 7টা দিন মানে দেখার মতো হয়। আর যেটা কালী পুজোর দিন সেদিন মানে প্রায় লাখের ওপর লোক ভোগ খায় এখানে। বিশাল ব্যবস্থা, বিশাল। আর ভোগ মানে মানে নরমাল কিন্তু নয়, সব হাই ফাই ভোগ। না, বিগ ফার্ম মালিক বলে কথা, মালিক বলে কথা, সাথে নরমাল খাবে না। কিন্তু দুর্ভাগ্যবশত মানে আমি সবারই কাছে শুনেছি, আজ পর্যন্ত আমি কোনোদিন আসিনি। আজকে আপনাদের জন্য হয়তো এই আজকে প্রথম আমার আসা। আমার বাড়ি এখান থেকে সামনেই বোলপুর। কত কিলোমিটার? 6-7 কিলোমিটার হয়তো হবে। 6-7 কিলো, 8 কিলোমিটারের মধ্যে, 8 কিলোমিটারের মধ্যে। কিন্তু আমার প্রথম আসা, হয়তো আপনাদের জন্যই আজকে আমার এখানে আসা। আমি আমার কাজের সূত্রে এসেছি এখানে, কিন্তু মানে এই জায়গাটা ঘুরে দেখার বা ইয়ের দেখার আমার এই প্রথম হয়েছে। এর আগে কোনোদিন হয়। বুঝতে পারছেন না, মালিক বিস্কুট কোম্পানি। বিস্কুট কোম্পানি সে তো জানি, মানে তো জানি কোনো মারাঠি ফারাঠি হবে না না না। আচ্ছা, বাঙালি, এটাও শুনে শান্তি লাগে। উৎপল চৌধুরী মালিক। উৎপল চৌধুরী বলে চৌধুরী টাইটেল। আচ্ছা, এইটাই বাঙালি যে একজন মানে ব্যবসায়ী এত বড়, এটা অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর, যেটা আপনাদের না দেখলে বুঝতে পারবেন না। আর ওইখানে রয়েছে দুর্গা মন্দির, যাচ্ছি সেই মন্দিরে পরে যাব। অপূর্ব সুন্দর জায়গা। লোকজন ঢোকে না, পরিচিত থাকলে তখন ঢুকতে আর কি। হ্যাঁ, এটা সামনেটা হচ্ছে দুর্গা মন্দির, তো এটা সত্যি এত সুন্দর। আর প্রচুর লোক কাজও তো করতে হয় এখানে। প্রত্যেকদিন বোধহয় এখানে প্রায় 1-150 লোক খাই বোধহয়, যতদূর সম্ভব কর্মীরা। হ্যাঁ, এটা তো হবে। এত বড় বাগানটাতে এই লেবু রয়েছে, লেবু গাছ। এটা হচ্ছে দুর্গা মন্দির, যেখানে যাচ্ছি। এখানেও গাছগুলোকে সুন্দর সাজানো হয়েছে, দেখুন। আচ্ছা, প্রকৃতিকে ভালোবাসলে তো করবেই, সে যত বড়ই হোক না কেন। এই দুর্গা মায়ের মন্দির মূর্তি, এটা কাঠের নাকি? কাঠের।
দরজা আটকানো, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। মন্দির প্রাঙ্গণ। করছে বলে দেখা যাচ্ছে না। পরিবেশটা দেখুন কত সুন্দর। এটা ওনার স্বাদের জায়গা। এই যে খরগোশ দেখুন, প্রচুর খরগোশ এখানে, খরগোশদের থাকার জায়গা। ও বড় বড় খরগোশ আছে এখানটা। চলুন যাবেন, চলুন। হ্যাঁ চলুন। দেখে আসি গা। এই কিছু না হলো ছাদের বাগান বাড়ি বিগ ফার্মের, তার মধ্যে খরগোশ চড়ে বেড়াচ্ছে। বিভিন্ন রকমের দেখতে। আর খরগোশের গর্তগুলো দেখুন। এদিকটা আসেন, এদিকটা আ হ্যাঁ সেটা করতে পারে। অপূর্ব সুন্দর। ভেতরে একটা বিশাল পুকুর রয়েছে, বেশ কয়েকটা পুকুর আছে। আর ওই একটা ঘাট দেখতে পাচ্ছি, খুব সুন্দর কালার, রং বেরঙের করা, অপূর্ব অপূর্ব। পুকুরের পাড় বরাবর রাস্তা, আর ওইদিকে বাঁকাদা খরগোশ দেখতে ব্যস্ত এবং খরগোশের ভিডিও তুলতে ব্যস্ত। আর আমি সঞ্জয় রাহা বলছি, সেও কিন্তু তার ব্যস্ত ভিডিও করতে। আমি সঞ্জয় রাহা বলছি। কোন দিক দিয়ে দেখাবো, সব দিকে যেন ভিউ আলাদা আলাদা, অপূর্ব সৌন্দর্যের সমারোহ, দেখার মনে শেষই নেই, হয়তো সারাদিনই কেটে যাবে এখানে। অত্যন্ত সুন্দর জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এটা বোলপুরের কাছেই, বেশি দূর নয়। এটা অতি সুন্দর জায়গা। দেখুন কি দেখাবো না সেটাই ভাবছি। আর কত ছবি তুলবো, কত ভিডিও করব, শেষ হবে না। এর শেষ নেই। আর এর হচ্ছে কালী সায়র, কালী সায়র। কালী সায়র ভেতরে নারায়ণী। তবে একটা কথা বলা কি, এটা ব্যবসা বাণিজ্যের জন্য নয়, নিজের স্বাদ পূরণের জন্য। এটা কিন্তু ব্যবসা হয়। আর এইখানে আপনি যাচ্ছি একটা সুন্দর জায়গা, পুকুরের মধ্যে নদীর আবহাওয়া, বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এখান করার থেকে, জায়গা। হ্যাঁ সত্যি তাই, এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জায়গা, সেই জায়গাটাকে কত সুন্দর করে দিয়েছে। দেখুন, ভাবতে পারবেন। সামনে পুকুরটাকে দেখা, আবার ঘাটটা দেখুন, ঘাটটা সিঁড়িগুলোই বা দেখুন। যেন সবুজ চাইছে সবসময়। আচ্ছা, যারা সবুজকে ভালোবাসে তারাই তো এরকম করবেন। এখানে বসে শুধুমাত্র সবুজ দেখুন চারদিকে। যারা সবুজকে ভালোবাসেন তারা তো এরকম করবেনই। ওনার ভাই আছে এখানে, ভাই বা দাদা যাই হোক, একজন আছে, দেখিয়ে দেবো, পরিচয় করাবো। আচ্ছা, চলুন দেখি। আমের গাছ, আম গাছটা দেখি। কাজের যেন শেষ নেই, দর্শনেরও শেষ নেই, কাজ চলছে। আর আর আম গাছে আম হয়েছে, দেখুন কি সুন্দর আম হয়েছে। ল্যাংড়া গাছে ল্যাংড়া আম ধরছে, প্রচুর আম গাছ, প্রত্যেকটা আম গাছ। আর এটা হচ্ছে উপাসনা কেন্দ্র। আম চারদিকে আম গাছ, উপাসনা কেন্দ্র। যখন খাওয়ানোর ব্যাপার হয়, হ্যাঁ, প্রচুর লোক তো, মানে ওই কালী পুজো তখন এই জায়গাটা ব্যবহার। কালী পুজোর সময় এই জায়গাটা ব্যবহার করা হয়।
এখানে প্রচুর উৎসব হয়, প্রচুর লোক আসে, লাখো লাখো লোক আসে। আমার ফোনের মেমোরি কার্ড শেষ হয়ে যাবে, যে অবস্থা দেখতে পাচ্ছি এখানে, যা অবস্থা ফোনের মেমোরি কার্ড শেষ হয়ে যাবে। এই যে দেখুন, অপূর্ব সুন্দর একটা জায়গা। দেখুন যাচ্ছি আমরা, ভাবা যায় এত সুন্দর। আর কাজ চলছে এখনো এই রাস্তা। সত্যি বলছি, ফোনে মেমোরি কার্ড শেষ হয়ে যাবে এত সুন্দর জায়গা দর্শন করতে গেলে। অপূর্ব সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে আমরা চলেছি। দেখুন গাছ, কত তুলব ফটো, সত্যি তোলার কিছু নেই, আর চোখে দেখা ছাড়া কোনো উপায় নেই। আর যদি এর সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই আপনাকে আসতে হবে। এইখানে একটা পুকুর রয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আপাতত এখান থেকে বিদায় নিতে হবে, কারণ অনেক। এখান থেকে বিদায় নয়, এরপরে এরই আরেকটা দ্বিতীয় ফেজে যাবো। আচ্ছা, দ্বিতীয় ফেজে যাবো। রাস্তার ওপারে ওই যে ওই দিকটা, আচ্ছা যেখানে আচ্ছা গোশালাটা আছে। আচ্ছা, তাহলে প্রথম ফেজ আপাতত এখানে বিদায় নিচ্ছি, প্রথম ফেজ থেকে। ঠিক আছে।